আমি রূপসা। দৈনিক ড্রিবলে আপনাদের স্বাগত। সারাদিনের বাংলা ফুটবলের সমস্ত খবর নিয়ে আবারও আমি হাজির আপনাদের কাছে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের বিশেষ বিশেষ খবর, ফুটবল এক নজরে। অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবলে বাংলার বিদায়, ময়দানের বিশেষ প্রদর্শনীর উদ্যোগ, প্র্যাকটিসে নামলো মোহনবাগান স্পোর্টস ভিলেজ পৈলানে, আন্ডার 14 ফিফা একাডেমি এবং ইয়াংস কর্নারের ফুটবল ট্রায়াল। চলে আসি বিস্তারিত খবরে। আশা পূরণ হলো না। গ্রুপ স্তরের খেলায় প্রাথমিক বিভ্রাট সত্ত্বেও ছন্দে ফিরেছিল বাংলা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছিল বাংলা ফুটবলাররা। শুক্রবার সকালে ছত্রিশগড় রামকৃষ্ণ মিশনের মাঠে কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে 1-0 গোলে পরাজিত তারা। আমরা কথা বলেছিলাম বাংলার কোচ বিজয় ঘোষের সঙ্গে। চলুন শুনে নিই আজকের ম্যাচ নিয়ে কি বললেন তিনি। আনএক্সপেক্টেড যে হারটা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, হারে কিছু বলার নেই। আর যেটা হচ্ছে একটা 31-32 মিনিট একটা মানে গোলকিপার একটা ভুলবশত একটা গোল খেয়ে ফেলেছে। ওটা কোনো অ্যাটাক ছিল না। আমরা সারা ম্যাচে মোটামুটি পুরোটাই আধিপত্য দেখিয়েছি, গোল হয়নি। আর হার নিয়ে আর কি বলার আছে, আর কিছু বলার নেই। হারই চান্স পেয়েছিল, সেকেন্ড হাফে আমরা অনেক চান্স পেয়েছি, কনভার্ট করতে পারিনি, এটাই বাস্তব। আর গোলটাও আমরা একটা মানে গোলকিপারের একটা ভুলবশত যাই হোক একটা গোল খেয়ে ফেলেছে, এই জন্য হয়েছে। আর আরেকটা হচ্ছে যে আমার ফার্স্ট টিমের আর কি দুটো প্লেয়ার হলুদ কার্ড ছিল। এই 18 জনের টিমে দুটো ছেলে বাইরে। ফার্স্ট টিমে রাহুল নস্কর যে আমার খেলছিল, সে ওটা আমার একটা খুব মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আর কিছু না, হাতটাকে তো মাথা থেকে নিতে হবে, আর কিছু করেন। ভারতীয় ফুটবলের গর্বের মুহূর্ত 1962 জাকার্তা এশিয়ান গেমসে ফুটবলের সোনা জয়। প্রশিক্ষক রহিম সাহেবের দৃঢ় মানসিকতা ছিল সেই সাফল্যের অন্যতম কারণ। সদ্য মুক্তি পেয়েছে ভারতীয় ফুটবলের সেই ঐতিহাসিক অধ্যায় নিয়ে তৈরি ময়দান ছবিটি। সেই গর্বের ইতিহাসকে সিনেমার পর্দায় চাক্ষুষ করার জন্য অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করলো আইএফএ ও শতদ্রু দত্ত ইনিশিয়েটিভস। চলুন দেখে নিই সেই উদ্যোগ। আসলে দেখুন, ময়দান মুভিটা একটা ফুটবলের ব্যাপার, এবং আমি যেহেতু প্যাশনেট অ্যাবাউট ফুটবল, আমি বলছি ঠিক আছে। দেখুন, স্টার ফারদের তো সবাই দেখিয়ে দিল। এবার একটা যদি বাচ্চারা যারা ফুটবলটা খেলে, তারা যদি এই ইন্ডিয়ার ইতিহাস, ফুটবলের ইতিহাসটা জানে, আপনাকে তো বোঝাতে হবে, একটা ওনারশিপ দেখাতে হবে যে না, ফুটবল ছিল একটা একসময় একটা গ্লোরিফাইড এজ ছিল, যেখানে চুনি, পিকে, বলরাম, আরো যে কোচের এশিয়ান গেমসে সোনা জিতেছিল। এগুলো বললে কি তারাও একটা, যারা মনে নার্সারি ফুটবল খেলছে, মোটিভেশন পায়। দেখুন, সব জিনিসই হলো একটা বিলিফ। আপনি যদি বিলিফ না করেন, তাহলে আপনি করবেনটা কি করে? এফোর্ট তো পড়ে। আর আমি আপনাকে কেন বলছি বলুন তো, আমি আমার ছেলেকে আমি ফুটবল খেলানোর চেষ্টা করছি বা আপ্রাণ চেষ্টা করছি। ফার্স্ট আমি যেটা চেষ্টা করছি, মেন্টালি তাকে বিলিভ করানো। সবসময় তাকে ফুটবল মুভিজ দেখাই, ফুটবল ডকুমেন্টারি দেখাই। প্র্যাকটিস, দেখুন প্র্যাকটিস তো সবাই করবে, আমি কিন্তু কি বিলিভটা রাখতে হবে যে হ্যাঁ হয় না। আমাকে আর্জেন্টিনা, ব্রাজিল দেশ থেকে যদি ফুটবলার হতে পারে, আমি কিছুদিন আগে আর্জেন্টিনা ঘুরে এসেছিলাম, ডিমারিয়ার বাড়ি ঘুরে এসেছিলাম। আমি ভাবতাম এই যে এখানে দেখছেন রুমটা, তার থেকে একটু হয়তো বড় রুমটা। সেই বাড়ির থেকে, সেই রোজারিও শহর থেকে, ছোট্ট টাউন থেকে ডিমারিয়া, মা 8 কিলোমিটার যাওয়া, 8 কিলোমিটার আসা, একাডেমিতে নিয়ে গিয়ে ট্রেন করে সেই ডিমারিয়া আজ ডিমারিয়া হয়েছে। তাই দারিদ্রতা কিন্তু অনন্য অজুহাত হতে পারে না। তারা ইচ্ছে থাকে, এবং আপনি যা ইতিহাস দেখবেন, মারাদোনা খুবই দরিদ্র ফ্যামিলি থেকে। রোনাল্ডো, CR7কে যদি দেখেন, খুব দরিদ্র। আমি ওর মাদিরা বলে জায়গা, ওর বার্থ প্লেসে দেখেছি, খুবই দরিদ্র। তাই শুধু দারিদ্রতাটা কিন্তু অজুহাত হতে পারে। ওরা সেলফ বিলিভ থাকে, আর ওরা ইউরোপে চলে যায়। আমি যেটা বারবার বলছি, ইউরোপ হয়তো একটা আপার স্ট্যান্ডার্ডে গিয়ে চলে যায়।
আনফর্চুনেটলি আমাদের ইন্ডিয়ান ফুটবলের স্ট্যান্ডার্ডটা এখন সেরকমভাবে বাড়ছে না। এখান থেকে যদি আপনি এক্সপোজার দেন, তারা যদি আরো ভালো করে ট্রেনিং করে, তখন সে অটোমেটিক, দেখুন রোল মডেল দরকার। আজ ক্রিকেটে সৌরভ গাঙ্গুলি আছে, বিরাট কোহলি আছে, সচিন তেন্ডুলকার আছে, রোহিত শর্মা আছে, বাচ্চারা জন্য অনুপ্রাণিত হচ্ছে। ফুটবলে আমাদের সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, বাঙালিরাও অনেক বড় বড় লেজেন্ড ছিল, কিন্তু আরো তৈরি করতে হবে যারা ফরেনে কোনো সাকসেসফুল হয়ে ইতিহাস সেট করছে। রোল মডেল, আর রোল মডেল শুধু স্কিল নয়, কমার্শিয়ালি সে সাকসেসফুল হচ্ছে কিনা, 5টা ক্লাব সে খেলতে পারছে কিনা, ফাইন্যান্সিয়ালি সে প্রুডেন্ট হচ্ছে কিনা। কেননা আপনি আপনার বাচ্চাকে কখন কেরিয়ার ফুটবল করবে, কেউ দেখবেন না এখানে পয়সা আছে। এটা আমি কিন্তু এটা মানে এটা আমি কেন বলছি বলুন তো, এটাই কিন্তু সাস্টেনেবল বিজনেস। কেননা ফুটবলকে আপনি যদি প্রফেশন না বানান, সেটা সাস্টেন হবে না কিছুদিন। আমাদের এখানে বেশিরভাগ কি করে, ফুটবল খেলে একটা লোকাল চাকরির কথা বলে, সেই থিঙ্কিংটা যদি না চেঞ্জ হয় যে না চাকরি আমি করবো না, ফুটবলই আমার সবকিছু, এবং দিস ইজ মাই প্রফেশন, আমার কোনো সাইড প্রফেশন নেই, দিস ইজ মাই প্রফেশন, মানসিকতা তো চেঞ্জ করতেই হবে। First of all, on behalf of Miraj Cinemas, I would welcome all these dignitaries to come watch Maidan with us. Other than that, I would like to extend my gratitude to Satadru Dada for giving us this opportunity to not only host these legends, but also these young, dynamic, talented footballers. খুব ভালো উদ্যোগ এটা। এটাতে আমাদের যারা ফুটবল খেলেছি বা ফুটবলের সঙ্গে জড়িত আছি, প্লাস বাংলার আপামর যারা দর্শক আছে, আমাদের যে পুরনো ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু জানা যাচ্ছে যেটা আমরাও অনেকটা জানতাম না, ওই জন্যই আরো উৎসাহ নিয়ে এসেছি। বা আমাদের বাংলার, ভারতবর্ষে প্রচুর লোক জানতে পারবে আমাদের ফুটবলের ঐতিহ্যটা, যেটা খুব ভালো উদ্দেশ্য, মহৎ উদ্যোগ। লিগ শিল্ড জয়ের রেশ কাটিয়ে আবার প্র্যাকটিসে মোহনবাগান। সোমবার রাতে যুব ভারতীতে মুম্বাই সিটি এফসি কে হারিয়ে লিগ শিল্ড জয়ের পর 3 দিন ছুটি দেওয়া হয়েছিল ফুটবলারদের। শুক্রবার কোচ হাবাস আবার ফুটবলারদের নিয়ে প্র্যাকটিসে নামলেন। লক্ষ্য এখন আইএসএল ট্রফি। স্পোর্টস ভিলেজ তৈরি হতে চলেছে দক্ষিণ 24 পরগনার পৈলানে। আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। আসুন এই উদ্যোগের বিস্তারিত জেনে নেওয়া যাক। দক্ষিণ 24 পরগনার পৈলানে স্পোর্টস ভিলেজ গড়ার উদ্যোগ নিল আমুজি গ্রুপ। ফুটবল সহ অন্যান্য খেলার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এই স্পোর্টস ভিলেজকে, এমনটাই জানালেন আমুজি গ্রুপ। এর সঙ্গেই আসন্ন কলকাতা ফুটবল লিগে কাশীপুর সরস্বতী ক্লাব ও কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে তারা স্পন্সর হিসেবে যুক্ত হতে চলেছে। আমি উদ্যোগকে এই জন্য সাধুবাদ জানাচ্ছি যে এদের যে পরিকল্পনা নিঃসন্দেহে খুব ভালো। শুধু কলকাতায় বলে না, কলকাতা, বম্বে, দিল্লিতে ওরা চেষ্টা করছে। এটা যদি করতে পারে আক্ষরিক অর্থে, যে সেইভাবে প্ল্যানিং করে প্রোগ্রাম করে এবং গ্রাসরুট লেভেল থেকে যদি সমস্ত ছেলেদেরকে যদি মানে নার্চার করে, আপব্রিঙ্গিং করে, তাহলে তাদেরকে ঠিকভাবে ট্রেনিং দিয়ে গাইড করে যদি নিয়মিতভাবে এটাকে করতে পারে, আমি আশাবাদী। সত্যি কথা বলতে এরকম একটা উদ্যোগ অনেকদিন পরে হলো, এবং আমার মনে হয় এই উদ্যোগটা কখনোই মিসপ্লেস হবে না, মিস জায়গায় যাবে না, কারণ এটা কন্টিনিউ চলবে। কারণ খুবই ভালো উদ্যোগ। আমি রুইকে বহুদিন ধরে চিনি, কারণ ও স্পোর্টস লাভার, নিজেও স্পোর্টস পার্সন, এবং এই স্পোর্টসটা অনেকদিন ধরেই চাই। ফার্স্ট হাব মেকা অফ ফুটবল হচ্ছে কলকাতা, তাই জন্য আমরা এখান দিয়ে শুরু করতে চাই। আমিও বর্ন এন্ড ব্রট আপ ফ্রম কলকাতা, তাই জন্য কলকাতা সবার আগে ভেবেছি এখানে আমরা কাজ করব আগে, তো আমরা এই নিয়ে এগোচ্ছি। এআইএফএফ ফিফা একাডেমির জন্য প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের লক্ষ্যে আইএফ এর পরিচালনায় আগামী 20 এবং 21 এপ্রিল নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনূর্ধ্ব 14 ফুটবলারদের ট্রায়ালের আয়োজন করা হয়েছে। বিকেল 3টে থেকে 5টা অবধি এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। অন্যদিকে 22, 23 ও 24 এপ্রিল দক্ষিণেশ্বর ফুটবল মাঠে সকাল 8টা থেকে আগামী মরশুমে খেলোয়াড় নির্বাচনের জন্য ইয়াংস কর্নার ক্লাবের ট্রায়াল অনুষ্ঠিত হবে। আগামীকালের খেলা: বরানগর স্পোর্টিং ক্লাব বনাম বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি। আরএফডিএল জাতীয় পর্যায়ে মোহনবাগান সুপার জায়ান্টস বনাম সুদেবা এফসি, অ্যাডামাস ইউনাইটেড বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল এফসি বনাম হোম মিশন। চলে আসি ফুটবল কুইজ বিভাগ মগজাস্ত্রে। চলুন তাহলে দেখে নিই গতকালের প্রশ্নের উত্তরটি। 1997 সালের ফেডারেশন কাপ সেমিফাইনালের
প্রথম গোলদাতা ছিলেন ইস্ট বেঙ্গলের নাজিমুল হক। কি মনে হচ্ছে উত্তরটা জানা ছিল? ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখুন তো আজকের প্রশ্নের উত্তরটা জানা আছে কিনা। জানেন, কলকাতা ময়দানে অতীত ও বর্তমান ফুটবলারদের অনেকেই নিজেদের ডাক নামে পরিচিত ছিলেন। সেই ডাক নামের আড়ালে হারিয়ে গেছে তাদের আসল নামটাই। আজকের প্রশ্ন, ভারতীয় ফুটবলের অন্যতম সেরা আইকন চুনি গোস্বামীর আসল নাম কি ছিল বলুন তো? কি খুব সহজ মনে হচ্ছে? তাহলে চটপট কমেন্ট বক্সে এটা লিখে পাঠান, আমরা অপেক্ষায় আছি। আর ঠিক উত্তরটা যদি না জানা থাকে তাহলে অসুবিধা নেই, আমরা আগামীকালের পর্বে এটার উত্তর নিয়ে আসছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে আরো শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। আর বাংলা ফুটবলের আরো এরকম খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড বেল আইকনটিকে প্রেস করুন। তাহলে আজ এই পর্যন্তই। বাংলা ফুটবলের সমস্ত খবর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল ঠিক এই সময়। শুভরাত্রি।